হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস স্মল কিচেন। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থই আছেন, ভালোই আছেন। আজ আমি ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসছি। ফুলকপি হয়তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা রুটি, ভাত, পরোটা, নান সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসুন দেরি না করে আমার রেসিপিটি শুরু করি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো ধুয়েও নিয়েছি। একটু বড় বড় করে কাটলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর পরে গলেও যাবে না। ফুলকপি অনেকেই সিদ্ধ করে নেন, কিন্তু আমার মনে হয় সিদ্ধ করলে রেসিপিটা পরে টেস্ট লাগে না খেতে। এখন ফুলকপিগুলো আমি ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখবো। ফুটন্ত গরম জল নিয়ে তারপর আধা চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপর ফুলকপিগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে জার্মটাও চলে যাবে। ফুলকপিগুলো ভিজানো থাকতে থাকতে এদিকে আমি ফুলকপিটার জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু সময় ভাজা করে নিয়ে তারপর 10-15টা বাদাম দিয়ে দিলাম। এই বাদামের জায়গায় আপনারা কাজুও ইউজ করতে পারবেন। বাদামটা একটু সময় ভাজা করে নেব, 2 থেকে 3 মিনিটের মতো। বাদামটা ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ 4 ভাগ করে নিয়ে দিয়ে দিলাম। তারপর একটা টমেটো দিয়ে দিলাম, 4 ভাগ করে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন সব কিছু আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা ফ্রাই করে নিব, যতক্ষণ না একটু লাল কালার চলে আসে। এই মশলাটা যত সুন্দর করে ভাজা করবেন তত সুন্দর সেন্ট আসবে, আর রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। 3 মিনিটের মতো ভাজা করে নিয়ে একটা লাল লাল কালার যখন চলে আসছে তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা নামিয়ে আবার কড়াই বসিয়ে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি সরষের তেল দিয়ে রেসিপিটাকে বানাবো। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আর জিরাটা একটু সময় ভাজা করে নিয়ে 2টো লং, 3টে এলাচ আর 1 ইঞ্চির মতো দারচিনি আমি থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এই লং, এলাচ, দারচিনিটা দেওয়ার জন্য রেসিপিটা কিন্তু একটা সুন্দর সেন্ট আসবে। মশলাটা 1 মিনিটের মতো ভাজা করে নিয়ে তারপর ফুলকপিগুলো আমি জল থেকে জাজরিতে উঠিয়ে রেখেছিলাম, ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে ফুলকপিটাও মজে যাবে, তখন নুনের আন্দাজটাও ভালো করে বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে এখন আর আমি ঢাকা দেব না। এখন মিডিয়াম আঁচে রেখে ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করব, যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার চলে আসে। এই ফুলকপিগুলো যদি একটু সুন্দর করে ভাজা করেন রেসিপিটা সুন্দর একটা সেন্টও আসবে, আর খেতেও তখন ভালো লাগবে। ফুলকপিগুলো আমি 3 মিনিটের মতো ভাজা করে নিয়েছি, একটা হালকা ব্রাউন কালারও চলে আসছে। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ডুমু ডুমু করে কেটে দিয়ে দিলাম, আর একটা টমেটো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর টমেটোটাকেও একটু সময় ভাজা করে নিব, যতক্ষণ না টমেটোটার একটু জল ভাব চলে যায় আর পেঁয়াজটাও একটু মজে যায়। আপনারা ইচ্ছা করলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। ভাজা করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা আমি মশলাটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা, ধনে, একটা শুকনো লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মশলাটাকে দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না একটু তেল উপরে চলে আসে। এই মশলাটা ভালোভাবে ফ্রাই করলে রেসিপিটা কিন্তু আরও ভালো লাগে খেতে।
এই মশলাটা আমি প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করে নিয়েছি। মশলাটা অনেকটাই ফ্রাই হয়ে গেছে, তেলটা ওপরে চলে আসছে। এখন আমি 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও একটু ফ্রাই করে নিলাম। তারপর 1 বাটি জল দিয়ে দিলাম আমি আন্দাজ মতো। এখন জলটা সব মশলার সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। সব নুন আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দিব, তাহলে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ফুলকপিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একটু শক্ত শক্ত ভাব আছে। এখন আরও 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। আজ আমি ঘরে থাকা জিনিস দিয়ে হোটেলের স্টাইলে ফুলকপির দো পেঁয়াজা বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, সবজিতে ঘি দেওয়ার সময় নামানোর আগে ঘিটা দিয়ে ঢেকে দেবেন, তাহলে সবজিতে সুন্দর ঘিয়ের গন্ধ করবে। এতক্ষণ আমার সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ।